আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো তাই ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 16 এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি যে ওয়েবসাইট pbs.lokkhipur.gov.bd এ প্রদত্ত নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সহজে পূরণকৃত আবেদনপত্র তারা আহ্বান করতেছে। এখানে প্রথম নম্বর পদ হলো সহকারী ক্যাশিয়ার। এখানে তারা 6 জন লোক নিবে এই পদে এবং বয়সীমা 15 মে 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বেতন ভাতা প্রবেশ কাঠামো 2016 সংশোধিত মোতাবেক 18,300 থেকে 46,240 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাটি আপনাকে প্রদান করবে। এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা আছে এখানে, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ টাইপিং সক্ষম হতে হবে এবং অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে এবং প্রার্থীর গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এবং এই পদে কিন্তু এই সকল পদের ক্ষেত্রে কিন্তু আবেদনের যে সেটা এখানে বলা আছে যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে, এখানে কিন্তু বিস্তারিত বলা আছে। তো 2 নম্বরে যে পদ সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে মহিলা প্রার্থী জনসংরক্ষিত 1 জন লোক নিবে, পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং 15 মে 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে এবং শিক্ষানবিশ কাঠামো 2016 অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা বেতন প্রদান করবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা আপনার 2 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 30 শব্দ টাইপিং গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে সনদ আপনার থাকতে হবে এবং দাপ্তরিক কাজে বাংলা, ইংরেজি, ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান, নীতি, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার সহ বাক্য গঠনে আপনার দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্ত করার পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। এছাড়াও সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন দক্ষ ও সক্ষম হতে হবে এবং যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং কম্পিউটার বিষয়ে আপনার মৌলিক জ্ঞান থাকার প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে। 3 নম্বরে যে পদ অফিস সহায়ক, এখানে তারা 7 জন লোক নেবে, পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বয়স 15 মে 2025 থেকে 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে এবং বয়স এবং বেতন কাঠামো 15,500 থেকে 39,170 টাকা দ্বারা প্রদান করবে। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং এসএসসি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থালী ও অফিস ডেকোরেশন কাজে আপনাকে পারদর্শী হতে হবে। 4 নম্বরে যে পদ মালি, এখানে 1 জন লোক নিবে, পদের সংখ্যা কম বেশি হতে পারে, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে 15 মে 2025 তারিখ এবং প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 থেকে 31,150 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অক্ষর জ্ঞান হতে হবে এবং বিশ্বস্ত, সৎ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান তৈরি ও পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞতা নিষ্প্রয়োজনীয়তা, এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজ দ্বারা অভিজ্ঞতা থেকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই 4টি পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেখেন কি বলছে, লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর প্রবেশের ভৌগোলিক
এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে লক্ষ্মীপুর জেলা এবং লক্ষ্মীপুর প্রবেশের ভৌগোলিক যে এলাকা সেটা এবং বরিশাল জেলা মেহেন্দিপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্ত হলো উল্লিখিত পদে নিউ ক্লাবের আগ্রহী প্রার্থীগণকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট pbs.lokkipur.gov.bd হতে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ফর্ম নম্বর হলো এই দেওয়া আছে ফর্ম ভার্সন 1 এবং ফর্ম নং পমা সপ 110 থেকে 002 ভার্সন 1 ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগৃহীত আবেদনপত্র যথাযথ সহহস্তে পূরণপূর্বক কোনো তফসিল ব্যাংক হতে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 100 টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং অফিস সহায়ক ও মালি পদের জন্য 50 টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করত আগামী 15ই মে 2025 তারিখ 15 মে 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে। প্রত্যেকটা প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং কি কি কাগজপত্র ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও সত্যায়িত ফটোকপি, এখানে মানসিক বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক জাতীয় সনদপত্র, ডাটা এন্ট্রি ও ক্যাশিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার স্বীকৃতি স্বরূপ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, প্রযোগ্যতা অভিজ্ঞতা সনদ সত্যায়িত কপি এবং জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে 1 ও 2 নং পদের জন্য 100 টাকা এবং 3 ও 4 নং পদের জন্য 50 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট। এছাড়াও 18 নভেম্বর 2024 তারিখে অধ্যাদেশ নং 11 অনুযায়ী সহকারী ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক মালি পদে প্রার্থীর বয়স 15 মে 2025 তারিখ 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, যেমন আপনার জেনারেল ম্যানেজার পদের নাম, আপনার যে আবেদনপত্রে আপনার অবশ্যই খামের উপর বড় করে পদের নাম ও নিজ জেলা নাম উল্লেখ করতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং এই অনুমতিপত্র মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলো পড়বেন, পরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন এবং নিয়োগের সময় ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আবেদন করবেন এবং প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।